আসসালামু আলাইকুম। টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কম্পিউটার অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ডের চতুর্থ পর্ব নিয়ে। তো আজকে আমরা বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রায় সময় বেশ কিছু শর্টকাট বা ট্রিক্সের প্রয়োজন পড়ে, যেগুলো ব্যবহার করে আমরা সহজেই কী করতে পারবো, কাজগুলো আমরা সহজেই করে নিতে পারবো। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখব, এবং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা আজকে দেখে নেব ডিফল্ট ফন্ট, মানে ফন্ট কিভাবে আমরা ডিফল্টভাবে সেট করে রাখতে পারি। তো এটি করার জন্য আমরা প্রথমে এখান থেকে ফন্ট গ্রুপ থেকে এখানে ফন্টের যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি কোন ফন্টটা চাচ্ছি, মানে ডিফল্টভাবে আমরা কোন ফন্টটা চাচ্ছি এখানে এটা লিখে দেব। সাপোজ আমি চাচ্ছি টাইমস নিউ রোমান, এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ফন্ট স্টাইল রেগুলার, ফন্ট সাইজ স্ট্যান্ডার্ড সাইজ যেটা 12 এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখান থেকে সেট এজ ডিফল্টে দিয়ে এখান থেকে দিস ডকুমেন্ট অনলি, মানে এই ডকুমেন্টই কি না অল ডকুমেন্ট, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ওকে দিয়ে দেব। তারপরে আমরা যখনই এটা কেটে দিয়ে আবার ঢুকবো তখন এই ডিফল্ট ফন্টটা এখানে কী করবে, চলে আসবে। ডিফল্ট ফন্টটা এখানে আমরা দেখতে পাবো। এটা টাইমস নিউ রোমান, এখানে আমরা ডিফল্ট ফন্ট আমরা এখানে পেয়ে যাব। ওকে, তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা থিম চেঞ্জ করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পরে আমাদের এক একজনের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারে এক এক রকমের থিম আসতে পারে। তো এই থিমগুলো আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, তো এটা করার জন্য আমরা কী করব, এখানে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে অপশন থেকে অফিস থিম, এখান থেকে হোয়াইট বা লাইট গ্রে দিয়ে দিতে পারি, লাইট গ্রে। আবার ফাইলে যে অপশন থেকে আবার এখান থেকে চলে ডার্ক গ্রে দিয়ে দিতে পারি। আমরা এভাবে কী করতে পারি, আমাদের থিমগুলো মাইক্রোসফট ওয়ার্ডের থিমগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো এখন আমরা দেখব আরেকটি বিষয়, সেটি হলো ফরম্যাট পেন্টার। তো ফরম্যাট পেন্টারের নাম আমরা আগেও অনেক শুনেছি, এবং আজকে আমরা দেখব যে ফরম্যাট পেন্টারের কাজ কি। তো ফরম্যাট পেন্টারের কাজ হলো, এখানে হোমে থাকবে, এখানে সাপোজ এখানে আমরা দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফ অফ, এই যে এই সেন্টেন্সটুকু আমরা কী করলাম, এখান থেকে বোল্ড করে দিলাম এবং এটাকে একটা আমরা কালার দিয়ে দিলাম। আমরা টেক্সট একটা কালার দিয়ে দেব, আমরা টেক্সট কালার দিয়ে দেব এখান থেকে। এটাকে সাপোজ আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি যে এই কালারের মতো বা এই ফন্টের মতো বা এরকমভাবে এইরকম যাতে আমাদের এটাও হয়, আবার আমরা এটাকেও এরকম করতে পারি বা এটাকেও এরকম করতে পারি। তো এটা কী করার জন্য আমরা কীভাবে করব, ফরম্যাট পেন্টারের মাধ্যমে। তো এটা করতে হলে প্রথমে এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ফরম্যাট পেন্টারে ক্লিক করব। ক্লিক করে আমরা চাচ্ছি যে নো ফরেস্ট, এতটুকু আমরা ওই রকম করার জন্য। তো এটুকু আমরা এভাবে দিয়ে দেবো। তারপর দেখতেই পাচ্ছেন এরকমভাবে আবার আবার যদি আমরা চাই যে এখানে এতটুকু করবো, আমরা এটাকে সিলেক্ট করে ফরম্যাট পেন্টারে দিয়ে উই ক্যান নট থিম, ওই রকম হয়ে যাবে। তো এভাবে আমরা ফরম্যাট পেন্টারের মাধ্যমে এভাবে আমাদের কোনো সেন্টেন্সের মতো বা কোনো লাইনের মতো আমরা আরেকটা লাইন এরকমভাবে করে নিতে পারবো। তো এখন আমরা দেখব কুইক পার্টসের কাজটা কি মূলত। সাপোজ আমাদের এই যে লেখাটা, এই সেন্টেন্সটুকু আমাদের প্রায়ই আমাদের ব্যবহৃত হয়, বা আমরা এই এখন একটা সেন্টেন্স বা একটা প্যাসেজ লেখার ক্ষেত্রে আমাদের এই যে সেন্টেন্সটা এটা প্রায়ই ব্যবহার করতে হবে। তো এটা আমরা কুইক পার্টসের মাধ্যমে কীভাবে খুবই সহজে এটা আমরা করে নিতে পারি এটা আমরা দেখব। তো এটা প্রথমে আমরা এটা সিলেক্ট করে নেব। সাপোজ আমাদের এতটুকু দরকার, আপনাদের যে ওয়ার্ড বা যেটাই প্রয়োজন হয় এটা আপনারা এভাবে রাখবেন, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ইনসার্ট থেকে কুইক পার্টসে ক্লিক করার পরে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, এখানে দেওয়ার পরে আমরা এটাকে একটা নাম দিয়ে দিতে পারি। সাপোজ 1 নম্বর দিয়ে দিলাম। 1 নম্বর দিয়ে এখান থেকে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আমরা এটাকে আবার কোথায় পাবো,
সাপোজ আমরা এখন এটাকে এখানে লিখব, তো এটা লেখার জন্য আবার কুইক পারচেজ দেব। কুইক পারচেজ দেওয়ার পরে যে 1 নাম্বার দিয়ে সেভ করেছিলাম এটা চলে এসেছে। এভাবে চাইলে আমরা আরও অনেক কিছু আমরা কী করতে পারি এখান থেকে। সাপোজ এটার একবার দেখি, এখান থেকে আরও অনেক কিছু কী করতে পারবো, এখানে সেভ করে রাখতে পারবো। সাপোজ এটা 2 দিলাম, এখন দেখেন কুইক পার্টসে ক্লিক করলে দুইটা চলে আসলো, এটা হলো আগেরটা, এটা হলো পরেরটা। তো এইভাবে আমরা কুইক পার্টসের মাধ্যমে আমরা আমাদের যে প্রয়োজনীয় সেন্টেন্সটি বা যেটি আমাদের বারবার প্রয়োজন পড়বে ওইটা আমরা কী করতে পারবো, কুইক পার্টসের মাধ্যমে সেভ করে রেখে তারপর আমরা সহজেই ইউজ করতে পারবো। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটি হলো প্রুফিং বা কারেক্ট সেন্টেন্স কারেক্ট, এরকম একটা বিষয় রয়েছে, ওই বিষয়টা আমরা দেখব। তো এটা করার জন্য আমরা কী করব, ফাইলে ক্লিক করব, ফাইল থেকে আমরা অপশনে ক্লিক করব, অপশন থেকে প্রুফিং থেকে অটো কারেক্ট অপশনে ক্লিক করব। এখানে আমরা চাইলে আমাদের অটো কারেক্ট মানে আমরা এখানে 1-2টা লেটার লিখবো, 1-2টা অক্ষর লেখার পরে আমাদের ওই লেখার যে ফুল ফর্মটা ওটা চলে আসবে। সাপোজ আমরা যদি এখানে এমডি, এখানে যদি আমার নাম লিখে দেই এমডি মিয়া, আমরা এই নামটা লিখে দিলাম, এখান থেকে অ্যাড করে দিলাম, অ্যাড করে ওকে দিয়ে দিলাম, এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখন আমরা যখন এখানে 3টা এম লিখব, এম লিখে স্পেস বা এন্টার চাপবো, দেখা যাচ্ছে যে আমাদের নামটা এখানে চলে আসলো। তো এটাই হলো কুইক পার্সের কাজ। এখন আমরা দেখব আন্ডারলাইন। এখন আমরা আন্ডারলাইনের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা দেখব। আমরা চাইলে এখান থেকে এটাকে আমরা পুরোপুরি ভাবে আন্ডারলাইন করতে পারি। এখান থেকে এখানে ক্লিক করে আন্ডারলাইন করব কিভাবে, এটা করার জন্য আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে পুরো প্যাসেজটার মধ্যেই বা ফুল সেন্টেন্সের মধ্যে কী হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে। কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই সেন্টেন্সের মধ্যে বা এই প্যাসেজটার মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে প্রত্যেকটা ওয়ার্ডেই যেন আলাদা আলাদাভাবে কী হয়, আন্ডারলাইন হয়। তো এটা করার জন্য আমরা কীভাবে করব, এখান থেকে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আন্ডারলাইন স্টাইল এখানে দেওয়া আছে, এখানে আমরা কী দেবো, ওয়ার্ডস অনলি দিয়ে ওকে দিয়ে দিলেই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আলাদা আলাদাভাবে কী হচ্ছে, আন্ডারলাইন হচ্ছে। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কী হবে, আলাদা আলাদাভাবে আন্ডারলাইন হবে। এখান থেকে আরেকবার দেখি ফন্ট থেকে এখানে ওয়ার্ডস অনলি দিয়ে ওকে দিলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আলাদা আলাদাভাবে কী হবে, আন্ডারলাইন চলে আসবে। তো এখান থেকে এখন আমরা দেখব কিভাবে আমরা কোনো ছবি এখানে অ্যাড করতে পারি এবং এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এটা করার জন্য প্রথমে আমাদের যে ছবিটি থাকবে ওই ছবিটা আমরা কী করবো, এখান থেকে সিলেক্ট করে দেবো, ইনসার্ট থেকে পিকচার থেকে এখানে নিয়ে আসবো। সাপোজ আমরা এই ছবিটি এখানে নিয়ে আসলাম এবং এটা আমরা প্রথমে কী করে নেব, ক্রপ করে নেব। তো এখানে সিলেক্ট করে উপরে দেখতে পাবো ক্রপ, এখানে ক্লিক করে ক্রপে ক্লিক করে আমরা এদিক থেকে ক্রপ করে নিলাম, এদিক থেকে একটু ক্রপ করে নিলাম, নিচের দিক থেকে একটু ক্রপ করে নেই। ক্রপ করে নেওয়ার পরে এন্টার চাপার পরে এরকম চলে আসলো। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কীভাবে, এখানে ডাবল ক্লিক করার পরে উপরের দিকে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে বাম সাইডে দেখতে পারবো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এরকমভাবে অনেকগুলো এই রঙটা চলে আসবে। তো এটা আমরা একটু উপর দিকে দিয়ে দিই, উপর দিকে দিয়ে দেওয়ার পরে এখানে সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। আমরা যদি এটাকে আর একটু উপরে দিই, আর একটু উপরে যদি দিই, এভাবে আপনারা মিলিয়ে নেবেন, দেখে এভাবে এখান থেকে মিলিয়ে নেবেন। এটাকে আমরা একটু এদিকে দিই, আবার এটাকে চাইলে আপনারা এরকমভাবে নিয়ে নিতে পারেন। এরকমভাবে তারপরে আমরা চাইলে যে এখানে রংটা দিতে যাচ্ছি এখানে দিয়ে দিলাম। তো এরকমভাবে রেখে এখন আমরা যদি কিপ চেঞ্জে দিই এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল। আপনারা এটা
প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে সুন্দর করলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো এখান থেকে এখন এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ট্রিট ট্রিট এখানে ক্লিক করলে আমরা এটা নাড়াচাড়া করতে পারবো। এখন আমরা এখানে এন্টার চাপি। এখন আমরা চাইলে এই লেখাটাকে আমরা আমাদের এই ছবিটাকে আমরা আমাদের লেখার মধ্যে নিয়ে বসাতে পারবো। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা এখান থেকে বসাতে পারবো। এটাকে আমরা ছোটো বড়ো করে নিতে পারবো, এভাবে আমরা রাখতে পারবো। তো এরকমভাবে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় এরকম দেখেন, তো আপনারা যদি এরকম কোনো প্রয়োজন পড়ে এরকমভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখে নেই। আমরা কিছু লিখে দিলাম, ওকে। তো আমরা চাচ্ছি এখান থেকে এটা হলো সিলেক্ট করার একটা অপশন, মানে এটার কাজটা হলো অল্টারের কাজ। আমরা অল্টার দিয়ে কিভাবে খুব সহজেই আমাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবো। সাপোজ আমরা যদি দেখি যে এখান থেকে যদি আমরা ওয়ানগুলো সিলেক্ট করতে চাই তো কী হবে দেখি, আমাদের সবগুলো সিলেক্ট করতে হচ্ছে। আমরা কিন্তু 1 2 3 সংখ্যাগুলো সিলেক্ট করতে চেয়েছিলাম কিন্তু এগুলো হচ্ছে না। তো এগুলো আমরা কীভাবে করতে পারি, আমরা চাচ্ছি যে এই সেন্টেন্সটা থেকে আমরা শুধু 1 2 3 এগুলো সিলেক্ট করব। তো এটা করার জন্য আমরা কী করবো, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস থেকে এভাবে, আবার দেখি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস দিয়ে এইভাবে আমরা কী করব, সিলেক্ট করব। তো এইভাবে যদি সিলেক্ট করি অল্টার চেপে, তাহলে এই অংশটুকু আমরা আমাদের যে অংশটুকু সিলেক্ট করার প্রয়োজন ওই অংশটুকু আমরা সিলেক্ট করতে পারবো। তো এখন আমরা দেখব বেশ কিছু সিম্বল বা আমাদের বিভিন্ন প্রশ্ন করার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমাদের ড্যাশ লাইন বা আন্ডারলাইন বা এরকম বিভিন্ন রেখা বা সিম্বল আমাদের আঁকতে হয়। তো এগুলো আমরা শর্টকাটভাবে কীভাবে করতে হবে, সাপোজ আমাদের প্রশ্নের মাঝে আমাদের এরকম ড্যাশের প্রয়োজন পড়ে বা এরকম সিম্বলের প্রয়োজন পড়ে, তো এগুলো আমরা কীভাবে সহজেই করতে পারি। তো এটা করার জন্য আমরা প্রথমেই কিবোর্ড থেকে 3টা স্টার চাপবো, চেপে এন্টার চাপবো, ওকে। আবার এখান থেকে এটা দিয়ে 3বার দিয়ে আমরা যদি এন্টার চাপি দেখতেই পাচ্ছেন, আবার শিফট চেপে এখানে দিয়ে যদি আবার এন্টার চাপি এরকম চলে আসবে। আবার শিফট আমরা যদি 3টা সমান দিয়ে এখানে এন্টার চাপি এরকম চলে আসবে। আবার শিফট চেপে দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমরা কী করতে পারবো, এরকম লাইন বা রেখা আমরা এখানে সিম্বল হিসেবে এনে আমরা ফিট করতে পারবো খুবই সহজেই। তো এখন আমরা দেখব ক্যালকুলেট। আমরা জানি যে মাইক্রোসফট অফিস এক্সেলের মাধ্যমে ক্যালকুলেট করা যায়, আবার এটার মাধ্যমে আমরা কি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা কীভাবে সহজে ক্যালকুলেশন করব, তো এই বিষয়টা আমরা একটু দেখে নেই। সাপোজ আমরা এখানে লিখলাম +15, তো আমরা এটা কীভাবে ক্যালকুলেট করব, তো এটা ক্যালকুলেট করার জন্য এটাকে আমরা এখান থেকে আমরা এখানে চলে যাব, কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব, এখান থেকে মোর কমান্ডে যাব, মোর কমান্ড থেকে এখানে ক্লিক করে অল কমান্ড এখান থেকে ক্যালকুলেট, এখানে কোনো এক জায়গায় সিলেক্ট করে ক্যালকুলেট কোথায় আছে আমরা এটা দেখে নেব। এই যে ক্যালকুলেট, এখান থেকে অ্যাড এদিকে চলে আসলো, এখান থেকে ওকে। তো এটা আমরা ক্যালকুলেট করব, এটা সিলেক্ট করে এখান থেকে এই যে ক্যালকুলেটে ক্লিক করব, সরি এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে আমাদের ক্যালকুলেট হয়ে এখানে দেখাচ্ছে। আবার এখানে ক্লিক করবো, এই যে 25। আবার আমরা যদি এখানে 2 দিই, এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করতে যাই আমরা এখানে ক্লিক করব 40। তো এভাবে আমরা সহজেই এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারি। ক্যালকুলেশনের আর একটা পদ্ধতি রয়েছে, সেটা হলো কিবোর্ড থেকে শিফট চেপে, তো এখন আমরা দেখব কিভাবে স্পিক অপশন আমাদের চালু করতে হয়, বা আমরা কিভাবে কম্পিউটার থেকে আমরা কোনো কিছু আমরা শুনতে পারি কীভাবে। তো এটা শোনার জন্য আমরা কী করব, সাপোজ আমরা চাচ্ছি যে এই লেখাটুকু আমরা কী আছে এটা আমাদেরকে ওয়ার্ড এই লেখাটা আমাদেরকে পড়ে শোনাক। তো এটা আমরা জন্য কীভাবে করতে পারি,
তো করার জন্য আমরা কুইক অ্যাক্সেস টুলবারে যাব, মোর কমান্ড থেকে এখান থেকে অল কমান্ড, এখান থেকে আমরা খুঁজে বের করব অ্যাজ সিরিয়াল স্পিক। এখান থেকে অল কমান্ড দিয়ে এখান থেকে আমরা দেখব স্পিক। স্পিক, এই যে স্পিক, এখান থেকে এখানে অ্যাড দিয়ে এখানে ওকে দিয়ে দেব। এখন আমরা জাস্ট এটা আমরা শুনতে চাই। Without trees, the ecosystem of the তো এটা শোনার জন্য অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমরা এখানে আজকে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে পারলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও টিপস অ্যান্ড ট্রিক্স এবং আরও অন্যান্য অনেকগুলো মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড অনেকগুলো কাজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে এমন সব ভিডিও পেতে। এবং ভিডিওটি যারা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না পরবর্তীতে এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।